বারবার বলেছেন যে রিসিপিতে ত্রুটি হচ্ছে, বারবার বলেছেন, তো আমরা বারবারই চেঞ্জ করে দিয়েছি। 3 দিন পরে আমরা যখন শোটা পেলাম 4 দিনের দিন, তো সেদিনও ঠিক একই ঘটনা হয়েছে আমাদের সাথে যে রিসিপির ত্রুটি। তো 4 দিনের দিন আমরা পুরোপুরি সলভ করার পরে, সমস্যাটা সলভ করার পরে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে 5 দিন থেকে আমাদেরকে সব জায়গাতে শো দিবেন। তো সেই জায়গা থেকে ওনারাও শো দিচ্ছিলেন, 4টা করে প্রথমে শুরু করেছিলেন। কিন্তু যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে আমরা তো আশাবাদী ছিলাম যে না ঠিক আছে, যতটুকু প্রথমে আমরা তো গোল্ডেন টাইমটা আমরা শেষ করেছি। ঈদের প্রথম 3 দিন মানে গোল্ডেন টাইম, আপনারা সবাই জানেন। ওই সময়টুকুই কিন্তু আমার ছবিটা এখানে আমি শো করতে পারিনি। তো তারপরে যেটা হয়েছে যে 4 দিনের পর থেকেও যদি আমরা কন্টিনিউ করতে পারতাম, সেটাও আমি অ্যাটলিস্ট এটুকু বলতে পারতাম যে আমার এতটুকু আশা থাকতো যে না, আমি কিছুটা হলে বেঁচে যাচ্ছি। তো আজকেও আমাদের সীমান্ততে হাউসফুল ছিল, টিকিট সোল্ড আউট ছিল। সবাই যখন আসছে দেখতে, তখন বলা হচ্ছে যে এসির প্রবলেম হচ্ছে, তো এসির জন্য তারা টিকিট সবাইকে ফেরত দিচ্ছে, যে এসি ছাড়া ছবি দেখতে পারবে না, টিকিট সব নিয়ে যান। আবার কেউ নাকি বলছে যে অন্য ছবি দেখেন, এই ছবি তো আসলে এই হলটাতেই সমস্যা। তো আমার কথা হচ্ছে যে কর্তৃপক্ষের কাছে একটা কথা, যে সব হলে কোনো সমস্যা হলো না, প্রিন্সের হলেই কেন সমস্যা হতে হবে? আচ্ছা, ডিসিপির যেটা ব্যাপার সেটা না আমি সলভ করলাম, বা আমি এতদিন আপনারা বলেছেন ডিসিপিগত সমস্যা বা আপনার যান্ত্রিক ত্রুটি আছে, সব কিছু মেনে নিলাম। এখনকার সমস্যার সমাধানটা কারা করবেন? এটা তো আপনার সিনেপ্লেক্স কর্তৃপক্ষেরই করা উচিত, তাই না? তো বারবার একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আপনারা এই হলে সিনেমা যখন দেখতে আসেন, অনেকে রিফিট টাকা নিয়ে চলে গেছে, এই সমস্যাটা কি আপনাদের থেকে হয়ে আসছে না সিনেপ্লেক্স? আচ্ছা, যদি আমার থেকে হয় তাহলে তো এটা আমার থেকে কেন হবে? আমি যখন বলছি যে সম্পূর্ণ ঠিকঠাক হবার পরে তো তারা শোটা দিয়েছেন, তাই না? তো শো দেওয়ার পরে যদি আবার ওনারা টিকিট ফেরত দিচ্ছেন, দর্শকদের ভোগান্তি হচ্ছে, তাহলে সেটার দায় কি আমার কিনা? এটা আপনারাই বলেন, আমি আপনাদের কাছে বলছি যে আমি তো এখানে কনফার্ম হয়ে গিয়েছি আমার এখন ডিসিপির সমস্যার সমাধান যদি হওয়ার পরে তারপরেও যদি এরকম হয় যে টিকিট ফেরত দিয়ে দিচ্ছে, আমি এবং আমার ডিরেক্টর এবং আরও আমাদের আর্টিস্টরা বসে থেকে আমরা নিজেরা দেখে গেলাম যে ছবি পুরোপুরি ঠিক, কোনো সমস্যা নাই। তো ওনারাও আশ্বস্ত হলেন যে না, সমস্যা নাই। তারপর দিন থেকে আবারও শুনলাম, পরদিন সকালবেলা শোটাতে একদম কেটে 10 মিনিট 15 মিনিট করে গান কেটে দেখানো হয়েছে। তো এটা কি আমার সমস্যা কিনা? এটা আপনারাই বলেন। মুখে কতটুকু পড়েছে, সিনেপ্লেক্সের কাছে কথা বলেছিলেন কিনা যে এই ধরনের দর্শক যদি চলে যায় তাহলে আসলে ওনাদেরকে আমরা প্রপারলি যে খুব একটা পেয়েছি ক্ষতির ব্যাপারটা বলার জন্য সেরকম আমরা পাইনি। আমরা শুধু বারবার ওনাদের কাছে একটা কথাই বলছি যে কখন শো পাবো, কিভাবে কি হচ্ছে একটু এটা দেখেন, এটুকুই। ওনারা আমাদের সাথে যে খুব একটা যোগাযোগ করতে পারছি সেটাও না। আজকে আবু হায়াত মাহমুদ একটা সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন যে সীমান্ত সংঘর্ষ আরও 2টো ব্রাঞ্চের কথা উল্লেখ করেছেন যে ওখানে এসি নষ্ট, যেখানে প্রিন্সের শো চলছে, এবং কালকের মধ্যেও সেটা ঠিক হবে না। এবং উনি ওখানে এমন কথা বলেছেন যে প্রিন্সের ক্ষেত্রে এটা হচ্ছে, হয়তোবা উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন একটা টাচও দিয়েছে। এই ব্যাপারে কিছু বলবেন? এক্স্যাক্টলি কথাটা বলেছেন উনি কষ্ট থেকেই বলেছেন। আর একটা ব্যাপার যেটা, সেটা ব্যাপারটি সত্যি, কারণ হাউসফুল সিনেমা হল, হাউসফুল, সব কিছু ঠিকঠাক, সব দর্শক আসছে, এই সময় তো আপনি বলতে পারেন না যে আমার এসি নষ্ট। এটা আপনাদের আগেই দেখা উচিত ছিল, তাই না? এসি নষ্ট, ঠিক আছে, ফাইন, শুধুমাত্র প্রিন্সের হলটাতে নষ্ট, আরও যে হল হচ্ছে, এবং ওদেরকে জিজ্ঞেস করা হয়েছে, বলে কি যে মার্কেটের সমস্যা, সেই জন্য এই হলের সমস্যা। তো এই হলটা কি শুধু প্রিন্সের হলই হতে হবে? আমি জানি না ভাগ্যটা আমার খারাপ না সাকিব খানের খারাপ। আমি প্রথমে এত বাজেটের ছবি আমরা প্রযোজনা করতে আসছি, শুরুতেই কেন আমার এত কিছু পোহাতে হচ্ছে? এটার ভার কারা নিবে? আপনারাই বলেন। এবং এসিটির সমস্যা প্রত্যক্ষদর্শী আমাদের টিমের একজন আছে, উনি কিছু আমার ফ্যামিলি নিয়ে গিয়েছিলেন এবং অসম্ভব বিব্রত হয়ে ওনাকে ফেরত আসতে হয়েছে ওই নন এসি শো দেখার জন্য। এটা আপনারা জানিয়েছেন কি স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে? হ্যাঁ, আমি একদম যখনই শুনেছি আমিও কথা বলেছি, বলছে যে দেখছি পর্যন্ত শেষ, তারপর আর কোনো কথা হয় না। বা ওই শো এর এক্সচেঞ্জে অন্য কোনো শো দিয়েছে কিনা? না, আমার কথা হচ্ছে যে ভাইয়া, সমস্যা হতে পারে, এটা কিন্তু আমি কর্তৃপক্ষকে বলছি না যেটা ওনারা ভুল বলছেন, সমস্যা হতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে যেখানে 3টা ছবি শো চলছে, সেখানে একটা শো কমিয়ে দিয়ে আমারটা দেন, সেটা কি করা উচিত কিনা? একটা মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা, ওনারা দেখছেন, জানছেন, তারপর ওনারা নির্বিকার। এটা কেন আমি সহ্য করবো? এটা কেন আমার মেনে নিতে হবে? আমি আবারও বলছি, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি যে আমি শুরু থেকে এখনো পর্যন্ত পজিটিভলি ওনাদের ব্যাপারে আমার কোনো আক্ষেপ ছিল না, কোনোরকম কোনো দোষ ছিল না, বিকজ ভেবেছি যে হয়তো আমারই দোষ।
তারপরেও আমার কথা হচ্ছে অনেকেই বলছেন যে সিন্ডিকেটের শিকার, অনেকে অনেকভাবে অনেক ধরনের কথা বলছেন। সিন্ডিকেট যদি হয় সেটা কি আমার জন্য সিন্ডিকেট? আমি কেন সেটা সহ্য করব? তবে আপু আমরা দর্শকের সাথে কথা বলেছি, প্রিন্স নিয়ে একটু আমরা মিক্সড রিয়াকশন পেয়েছি। যেমন অনেকে বলেছে যে হয়তো সিনেমাটি একটু তাড়াহুড়ো করে শেষ করা হয়েছে। আবার আজকে আমরা দেখলাম যে রাইটারের একটা পোস্ট সামাজিক মাধ্যমে ঘোরাঘুরি করছে যে 22টা সিকোয়েন্সে শ্যুট করা হয়নি। তো আমি বলবো যে আপনাদের জায়গা থেকে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস যারা রয়েছে, যে আপনাদের জায়গা থেকেও কিন্তু তাড়াহুড়ো ছিল কিনা, আসলে বা একটু সময় পেলে ভালো আমি হতো বলছি কিনা? দর্শক যে কোনো কিছু বলতে পারেন, আমরা অ্যাপ্রিসিয়েট করি সেটা, এবং আমরা অবশ্যই এটার ব্যাপারে আমাদের কোনো কিছু বলার নাই। তবে হ্যাঁ, যেটা দর্শকরা বলেছেন যে আমরা অনেক তাড়াহুড়ো তো হয়েছেই, কিন্তু সেটার জন্য আমরা ছবির উপরে কোনো প্রভাব পড়েছে এটা আমরা আসলে মেনে নিতে চাচ্ছি না, মেনে নিতে রাজি না যে আমাদের ছবির উপরে এটার কোনো প্রভাব পড়েছে। আপনারা যেভাবে চেয়েছেন সিনেমাটা আমরা সেভাবেই সিনেমাটাকে অ্যাকচুয়ালি রিলিজ দিতে পেরেছি। আর যেটা আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে ধরেন শেষের দিকে এসে যেই ডিসিপি প্রবলেম বা নানান ধরনের নানা সমস্যার কথা বলছিলেন, ওটা কিন্তু আমরা নানানভাবেই চেষ্টা করেছি। শুধু একটি জায়গা থেকে না, কলকাতা জানেন তো যে বাংলাদেশের আমাদের এটা কলকাতা থেকে এসেছে, বলার সাথে সাথে ওখান থেকে আমরা আনতে পারি না। তারপরে বাংলাদেশে যত রকম ডিসিপি যারা করে প্রত্যেকের মাধ্যমে আমরা করে এখানে জমা দিয়েছি। সবারটা যদি চলতে পারে তা আমারটা কেন চলছে না? গতকাল বিকেল থেকে আমরা শুনছি যে সব জায়গায় ভালোভাবেই চলছে, ওই প্রবলেমটা নেই। কলকাতা যে ফরম্যাটটা আসছে ডিসিপ্লিন, ওটা আসার পর থেকে প্রবলেম নেই। আপনি একটু সিঙ্গেল স্ক্রিনে আমরা জানতে চাই যে সিঙ্গেল স্ক্রিনে কী অবস্থা, কারণ আমরা জানি যে শাকিব খান আমাদের শীর্ষ তারকা এবং সিঙ্গেল স্ক্রিনে ওনার আত্মঘর একটা, সেখানকার কী অবস্থা যদি একটু আসলে এখন পর্যন্ত সিঙ্গেল স্ক্রিন থেকে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। শুরুর দিনে ঈদের দিন কিছু জটিলতা হয়েছিল যেটা আমরা জানতে পেরেছি, যে অনেকেই বলেছে জাজ মাল্টিমিডিয়া থেকে ওরা ছবিটা লোড করতে দেরি করেছে বা সেই। আসলে আমি পরে যেটা অনুসন্ধান করে যেটা জানতে পারলাম বা শুনতে পারলাম সেটা হচ্ছে যে কিছু কিছু জায়গায় অনেক অজপাড়া গায়ে অনেক সিঙ্গেল স্ক্রিন আছে যেগুলোতে 1 বছর পর 1 বছর পর্যন্ত বন্ধ থাকাতে সেই হলগুলোতে ইন্টারনেটের সমস্যা ছিল, তার হলের কিছু কিছু টেকনিক্যাল সমস্যা ছিল, সেজন্য জাজ আসলে ওটা দিতে দেরি করেছে। আসলে জাজের কোনো সমস্যা নাই, বা এটা আমরা নিজেরাই পরে তদন্ত করেছি যে যেই জায়গাগুলোতে আপনার ইন্টারনেটের সমস্যা ছিল 1 বছর পর্যন্ত ফেলে রাখার পরে যে হঠাৎ করে ওপেন করলে কিছু সমস্যা তো দেখাই দেয়। তো আমরা দেখেছি যে পাইরেসি হয়েছে, অনলাইনে দেখা যাচ্ছে কিছু ক্লিপ এই নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা? আসলে আমরা শুরু থেকেই পদক্ষেপের মধ্যে আছি। শুরু থেকে আমরা পাইরেসি বিরুদ্ধে আমরা অলরেডি ইনিশিয়েটিভ নিয়েছি। সিঙ্গেল স্ক্রিন ওই প্রসঙ্গে একটু জানতে যে অকুপেন্সি নিয়ে আপনারা খোঁজ দিচ্ছেন কিনা, যে দর্শক উপস্থিতিটা কেমন। যেমন কালকে আমরা একটি হলের নাম না বলি, ঢাকারই একটা নাম করা হলে আমরা গিয়েছিলাম, ওখানে 3টা শোয়ে অকুপেন্সি বেশ কম ছিল, যেখানে শাহিদ খানের শো আমরা দেখি ওখানে সবসময় হাউসফুল যায়। তো আপনারা এই খোঁজ খবরগুলো নিচ্ছেন কিনা? আমরা সিনেমার স্বার্থেই বলছি কথাগুলো, যে আপনি তো প্রডিউসার, আপনার টাকা আপনার ঘরে আনতে হবে, তারপরে না আপনি আরেকটা ভালো সিনেমা বানাবেন। তো সেই জায়গা থেকে আসলে সিঙ্গেল স্ক্রিনে কতটা আশা জায়গা নিয়ে, যেহেতু অনেক বড় বাজেটের সিনেমা বানিয়েছেন, অকুপেন্সি সব মিলিয়ে যদি একটু 6 দিনের বলেন। আমরা যাবৎ আমার প্রত্যেকটা জায়গাতে আমার লোক সেট করা আছে। ধরেন রিপ্রেজেন্টেটিভ থাকার পরেও আমরা ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেকটা হলে আমরা যেগুলোতে আর কি বড় হল ওগুলোতে আমরা লোক সেট করেছি, এবং সেই জায়গাটা থেকে আমরা মোটামুটি ফিডব্যাকই পাচ্ছি যে ম্যাক্সিমাম হলগুলোতে হাউসফুল যাচ্ছে, ম্যাক্সিমাম হলগুলোতে। অনেক ক্ষেত্রে হল মালিকের সাথে আমরা যেমন আগে দেখেছি বর্মাদের প্রযোজকের একটা প্রবলেম হয়েছিল যে হল মালিকদের কালেকশনটা ঠিকভাবে প্রযোজক পাচ্ছিল। আপনার সাথে এই ব্যাপারগুলো আসলে সেই কথাটা বলার সময় এখনো আসেনি, কারণ 7 দিন এখনো পার হয়নি, আজকে মাত্র 6 দিন। আপা আমরা দেখছি যে অন্য ছবির চেয়ে অভিযোগ করছেন অনেকে যে প্রিন্স প্রচারণার পিছিয়ে আছে, শিল্পী কলাকুশলীদেরকে দেখছি না যে তারা সিনেমা অন্যরা আছেন, আপনারা কি পিছিয়ে আছেন? আপনারা নিজেরাই বলেন, সিনেপ্লেক্সে যদি ছবি না দেন, না শো করেন, তাহলে আমার কলা কৌশলী আসবে কোথায়? তাই না? তাদেরকে তো জানাতে হবে। তো আমরা তো তাদেরকে জানানোর পরে তো তারা আসবে। আমরা সেই সুযোগটা কি পেয়েছি? আপনারা বলেন। গতকালকে যে অভিযোগটা ছিল যে অনেক অডিয়েন্স মাঝপথে বেরিয়ে আসতেছে, সেই একটা সিকুয়েন্স বা একটা মিলতেছে কাটা এইভাবে কি আসলে আপনারা জমা দিয়েছিলেন কিনা? আমি সেটাই বলছি, একটা ছবি কি সেভাবে কেউ জমা দেয়? আমি যে বলছি যে ঈদের আগ দিন থেকে ঈদের 3 দিন পর্যন্ত আমরা 24 ঘন্টা সার্ভিস দিয়েছি, যেটা বলা চলে। তো তারপরেও কি শেষ পর্যন্ত আমরা সেই ডিসিপিটা জমা দিব যেটা একদম ত্রুটি আছে? এই ব্যাপারে কি তাদের না, যেই কর্তৃপক্ষ ওনারা নিজেরাই সামান্য ত্রুটি ছবিটা শো করেন নাই,
এত কিছু জানার পরে যখন উনি শো করেছেন তারপরে কেন এই ত্রুটিটা থাকবে, তাই না? তাদের একটা স্ট্যান্ডার্ডিটি আছে, তাদের একটা মানে নাম আছে, তো এটা সিনেপ্লেক্স, স্টার সিনেপ্লেক্স। তো সেই জায়গাতে তাদের তো একটা গুণগত মান, তো শো করার পরে যদি কোনো কথা হয়েছে যে দর্শকদের এই যে প্রবলেমের কথা বলতেছে, আপনারা কি জানাইছেন যে অডিয়েন্স এটা কেন বলছে, এই ব্যাপারে কোনো কথা হয়েছে? পাইনি যে আমি ওনাদেরকে দর্শকের যে রিভিউগুলো আসছে আমি সাথে সাথে তো কর্তৃপক্ষকে আমি সেন্ড করে দিয়েছি, মানে দেখেন এই সমস্যা হচ্ছে। তখন আমাকে ওনারা বলেছেন যে যেহেতু একত্রে কয়েকটা হল আছে, তো যার কারণে এটা দিয়ে চালানো হচ্ছে, তারপর থেকে শেষ হয়ে যাবে, মানে হয়তো থেকে আবার সব ঠিকঠাক হয়ে যাবে। আমাকে এরকমই বলা হয়েছে আসলে। আসলে দর্শকের অভিযোগ তো থাকারই কথা, যেভাবে বলছেন যে ছবি কেটে কেটে দিচ্ছে, গান চলে যাচ্ছে, এটা তো থাকবেই, সেটাই স্বাভাবিক। আমরাও ছিলাম। অবশ্যই আমরা তো সাথে ছিলাম, আমরা তো পাশেই ছিলাম, 5 দিনই ছিলাম। গত 5 দিন তো কন্টিনিউসলি আমার লোকজন আছে। এটাকে মানে সমাধান তো আমরা এত দৌড়ঝাঁপ করছি, দৌড়ঝাঁপ করার পরে আজকে পর্যন্ত সমস্যার সমাধান হয় না, এসি সমস্যা এই সেই। আমরা কাকে বলবো বলে? সিনেপ্লেক্সের যখন শো ভাঙলো তখন আমরা দর্শক যখন প্রতিক্রিয়া পেয়েছি, যেটা আমরা সিঙ্গেল স্ক্রিনে পাইনি। সিঙ্গেল স্ক্রিনে অনেক নেগেটিভ বলছে, আবার মাল্টিপ্লেক্সে এসে তারাই বলছে যে না, যেমনটা ভেবেছিলাম তার থেকে অনেকটা বেটার। যেটা মনে হচ্ছে কারেকশন করার পরে কি সেই বেটার রেজাল্টটা পেয়েছে, নাকি আপনাদের না, ছবির গুণগত মান নিয়ে কোনো সন্দেহ করার নাই। আর যেটা বলছেন যে ডিসিপির যে কারেকশন, সেটা তো কারেকশন করেই শোটা হয়েছে, কারেকশন ছাড়া কিন্তু শোটা হয়নি, কারেকশন করার পরেই শোটা এখানে এসেছে, তাই না? তো সেজন্য বলছি যখন কারেকশন হলো তারপর তো শোটা ওনারা দিলেন, নিশ্চিত করেছেন। তো নিশ্চিত করার পর যদি মানে আমি বলতে চাচ্ছি সিঙ্গেল স্ক্রিনে আপনারা করেছিলেন ফার্স্টে, সেটা কি আপনারা মাল্টিপ্লেক্সে দিচ্ছেন, নাকি মাল্টিপ্লেক্সের জন্য আলাদা আপনারা? আমরা ডিসিপি চলেছে, ওদের কোনো মানে কোনো রকম অভিযোগ আমরা যেটা পেয়েছি শুধু। আচ্ছা, এখন আপনি অ্যাজ এ প্রযোজক হিসেবে দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে? এই যে দর্শক অনেকে বলছেন যে তারা এই বন্ধুত্বের শিকার হচ্ছে, কারণ সুপারস্টার শাকিব খানের সিনেমা, যেহেতু এখানে দর্শকদের একটা আবেগের জায়গা থাকে। কারণ আমরা দেখেছি টিকিট কাটার জন্য পরশুদিনকে আমি দেখছিলাম যে সন্ধ্যা 6টা থেকে 11টা পর্যন্ত দাঁড়িয়ে থেকে সিনেপ্লেক্সের মতো জায়গা। আমি আসলে সমস্ত সাকিব প্রেমীদের জন্য, ভাই বোনদের জন্য, সবার জন্য আমি খুবই দুঃখ প্রকাশ করছি, এবং আপনারাও জানেন মর্মা কতটা কষ্ট পাচ্ছি। বানালাম আপনাদের উদ্দেশ্য করে, এত চমৎকার বানালাম, কিন্তু আপনাদেরকে ঠিক আসলে মানে কি বলবো, সিনেপ্লেক্সে আসলে এই ছবিটা সিনেপ্লেক্সে দেখার যে একটা মানে একটা অন্যরকম সেটা কিন্তু আপনাদেরকে আমরা দিতে পারিনি। তো যাই হোক, যেহেতু আমরা ইনশাল্লাহ এখন পর্যন্ত যেহেতু আমরা পাচ্ছি সিনেপ্লেক্সের শোগুলো, তো যারা সাকিব প্রেমী আছেন, যারা ছবি প্রেমী আছেন, তারা সবাই আসেন, ছবিটি দেখেন। আমার মনে হয় আপনাদের সবারই ভালো লাগবে। আসলে এটা আমাদেরকে এখনো কিছু বলা হয় নাই। আমরা গতকাল রাতেও আমার থেকে লোকজন রওনা দিয়ে চিটাগাংয়ে ডিসিপিটা পৌঁছে দিয়েছে। আজকে সারাদিনে কোনো শো আমরা চিটাগাং থেকেও পাইনি। সকালবেলা 2টা হলে আমরা অলরেডি ডিসিপি ইনজেক্ট হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ইনফরমেশন পৌঁছয়নি। সবাই